আমরা প্রথম দুইটা ক্লাসে রাউটিং প্রোটোকল নিয়ে কথা বলছিলাম। আমাদের ক্লাসটা কন্টিনিউ হচ্ছে রাউটিং প্রোটোকল নিয়ে। সেক্ষেত্রে গত ক্লাসে আমরা স্ট্যাটিক রাউটিং নিয়ে কথা বলছি, স্ট্যাটিক রাউট, এবং এটা কনফিগারেশনও দেখছি আমরা। আজকে আমরা দেখবো ডিফল্ট রাউট, ডিফল্ট স্ট্যাটিক রাউট। দুটাকে স্ট্যাটিক রাউটই বলে, যেহেতু এটা আমরা ম্যানুয়ালি কনফিগ করি। প্রথমে আমরা কিছু এটা নিয়ে একটু ডিসকাস করি। ডিফল্ট রাউটিং অ্যাকচুয়ালি কি, এটা প্রথমে একটু আপনাদের আহ ধারণা নিতে হবে। সেটা হচ্ছে, যখন কোনো আননাউন নেটওয়ার্ক, হ্যাঁ, যখন কোনো আননোন ট্রাফিক কোনো নেটওয়ার্ক থেকে আসে এবং ওই রাউটারে ওই নেটওয়ার্ক সম্পর্কে কোনো ধারণা না থাকে, বা ওই রাউটিং টেবিলে যদি ওই রাউট না থাকে, তখন সে ডিফল্ট রাউটিং দিয়ে লাস্ট রিসোর্ট যেটাকে আমরা বলছি ও সেন্ড করে দেয়। মেকানিজমটা হচ্ছে, ফরওয়ার্ডিং করে প্যাকেটটাকে নো স্পেসিফিক রাউট যদি অ্যাভেলেবেল না থাকে রাউটিং টেবিলে, যে প্যাকেটটা ফরওয়ার্ড করছে কিন্তু স্পেসিফিক কোনো রাউট অ্যাভেলেবেল নাই রাউটিং টেবিলে, তাহলে আমরা সেটা ডিফল্ট রাউট দিয়ে পাস করে দিচ্ছি। এখানে আমরা যদি দেখি, একটু যদি এটা একটু দেখি আর কি, টোটালটা একটা লোকাল নেটওয়ার্ক। যেহেতু লোকাল নেটওয়ার্ক, লোকাল নেটওয়ার্কের ভিতরে আছে, অর্থাৎ কোনো নোড থেকে কোনো নোডে ডাটা ট্রান্সফার করার জন্য তাদের কোনো ডিফল্ট গেটওয়ে বা ডিফল্ট রাউটের প্রয়োজন হচ্ছে না। Sorry. যখন এই সাবনেট থেকে বা এই লোকাল নেটওয়ার্ক থেকে তারা ইন্টারনেটে কানেক্ট হতে যাচ্ছে, তখন তাদের ডিফল্ট রাউটিং এর প্রয়োজন হচ্ছে। ডিফল্ট রাউটিংটা আমরা এটা বলতে পারি যে, না, আমরা কেন ডিফল্ট রাউটিং ইউজ করতেছি, আমরা তো অন্য যে কোনো রাউটও এই জায়গায় ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যখন ব্রাউজ করি, অনেক কিছু ব্রাউজ করি, তো সেই ব্রাউজারের এগেনস্টে, ডিএনএস সার্ভারের এগেনস্টে অনেক অনেক আইপি থাকে এবং অনেক অনেক রাউটিং টেবিল তৈরি করতে হতে পারে আমাদের, যেটা আসলে ইন্টারনেটে ব্রাউজ করার সময় এটা পসিবল না। এটার কারণে আমরা ডিফল্ট রাউট ব্যবহার করে থাকি। আমরা যদি সেকেন্ড এটা একটু আসি, ওটা আমরা একটু দেখলে বুঝতে পারবো আসলে যে সেটা, এটা একটা রাউটার, এটা একটা রাউটার, আর এটা একটা নোড। নোডে আপনার হচ্ছে 192.0.2.55 আইপি থেকে আপনার কানেক্ট হয়ে আছে। তো যখন আহ, আমরা যখন রাউটিং টেবিলটা যখন আমরা দেখছি, তখন আমরা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে রাউটিং টেবিল। তো দেখতে হয়তো সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে রাউটিং টেবিল। রাউটিং টেবিলে এই রাউটার থেকে আপনার নেটওয়ার্ক থেকে আসলে সে এখান থেকে আপনার রাউট করবে। এইটা আসলে সাবনেট মাসে, এই নেটওয়ার্ক থেকে আসলে এই সাবনেট মাস পোর্ট 2 দিয়ে সে ফরওয়ার্ড করবে।
এবং এটার ক্ষেত্রে একই ব্যাপার, কিন্তু লাস্টটা একটু দেখেন, সেটা হচ্ছে এই ৩টা আইপি ছাড়া যদি অন্য কোনো নেটওয়ার্ক থেকে কোনো ডিফারেন্ট মানে ফোর্থ কোনো নেটওয়ার্ক এখানে আসে, রাউটারে আসে, সে কিন্তু প্যাকেট ড্রপ করে দেবে, যেহেতু তার রাউটিং টেবিলে কিন্তু আপনার ওই নেটওয়ার্ক নাই। কিন্তু এখানে বলা হচ্ছে যদি কোনো আননাউন অন্য কোনো নেটওয়ার্ক থেকে কোনো ট্রাফিক এই রাউটারে আসে, সে কি করবে? সে ড্রপ করবে না, সে ডিফল্ট গেটওয়ে দিয়ে সেটা পাস করে দেবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যে কোনো ডিফারেন্ট কোনো এই ৩টা ছাড়া যদি ডিফারেন্ট কোনো নেটওয়ার্ক থেকে কোনো রাউটিং বা কোনো ট্রাফিক এই রাউটারে আসে, তাকে আমরা এই ডিফল্ট রাউটিং দিয়ে পাস করে দেব। এটাই হচ্ছে আপনার ডিফল্ট রাউটের মেন কাজ। আচ্ছা, এখানে আমরা ডিফল্ট রাউটিং যে আমরা প্রতিদিন ব্যবহার করি, সেটার কথাই আমরা এখানে আসলে তুলে ধরা হয়েছে। সেটা হচ্ছে আমরা যে বাসা বা অফিসে এই ধরনের এন্টারপ্রাইজ ম্যাশ নেটওয়ার্ক ইউজ করি, হোমে হোম রাউটার বা যে কোনো অফিস এন্টারপ্রাইজ যে অফিসগুলো আছে এই ধরনের ম্যাশ ইউজ করি। তো সেটার মূলত যেটা আমরা যখন আইএসপি তে কানেক্ট হতে যাই বা ইন্টারনেটে কানেক্ট হতে যাই থ্রু আইএসপি, তখনই আমাদের ডিফল্ট রাউটের প্রয়োজন হয়। আশা করি ডিফল্ট রাউট কেন প্রয়োজন হচ্ছে, কি দরকার, এটা হয়তো আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখানে হচ্ছে যে কথাটা বলছি ইউনিভার্সাল আইডেন্টিফায়ার, সেটা হচ্ছে নর্মালি আমরা এই ধরনের কোনো রাউটিং টেবিলে এই ধরনের কোনো সিনারিও দেখলেই তা আমরা বুঝে নেব যে এটা হচ্ছে ডিফল্ট রাউটের আইপি। এবং এখানে একটা কথা বলছে নিচে দেখেন, ম্যাচ এনি আইপি অ্যাড্রেস। এটা আপনার এটা আপনার শুধু একটা আইপি হিসাবে দেওয়া আছে, ডিফল্ট হিসাবে দেওয়া আছে। এখানে যদি 192.168 সামথিং 10 লাইক 10, এটা যদি এখানে আসে তাহলে এটা জায়গায় এটা চলে আসবে। সাবনেট মাস্ক লাইক 255 বা যেটাই আসুক সেটার জায়গায় সাবনেট মাস্ক চলে আসবে। এটা ম্যাচ করবে এনি আইপির সঙ্গে। এটা হচ্ছে আইপিভি 4 এর জন্য, এটা আইপিভি 4 এর জন্য, এবং IPv6 এর জন্য ক্লোন #0 ইউজ করি আমরা। IPv6 আমরা আহ, এই কোর্সের শেষে আমরা করব, তখন আমরা IPv6টা নিয়ে ডিসকাস করব। সিসকো কনফিগারেশনের ক্ষেত্রে আমরা যেটা ওখানে দেখে আসলাম যে গ্লোবাল কনফিগ মোডে আসার পরে আইপি রাউট, আইপি ডেস্টিনেশন, আইপি সাবনেট মাস্ক এবং নেক্সট হপ আইপি নেইবার রাউটার। তো নেক্সট হপ আইপি আমরা কোনটাকে বলছি সেটা একটু এখান থেকে বের হয়ে আপনাদের দেখায়। আমরা যদি এটা একটু দেখি, এই সিনারিওটা, এটা হচ্ছে এতটুকু আমাদের লোকাল নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কটা রান করতেছে আপনার এই সবগুলো ডিভাইসে 192.168.0.1.24 এর এই সাবনেট
সাবনেট মাস্ক /24 এবং এই নেটওয়ার্কেরই সব আইপি গুলো এখানে ব্যবহার করা হচ্ছে এবং সেম সেম নেটওয়ার্ক এটার ভিতরে। অতএব আমি এই লিনাক্স মেশিন থেকে এই আপনার ভিপিসি মেশিনে কানেক্ট করার জন্য আমার কোনো রাউটিং প্রোটোকল বা কোনো কিছু দরকার নাই। এমনকি এটাকে আমার ডিফল্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করছি। এটাকে এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে, এটা ডিফল্ট গেটওয়ে। এই এই নেটওয়ার্ক থেকে আমরা বের হতে গেলেই আমাকে এই গিগাবাইট 0/1 এই ইন্টারফেস দিয়ে আমাকে এই নেটওয়ার্ক থেকে ইন্টারনেটে বের হতে পারবো আমরা। এটা হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেটে যেতে পারবো। তো এখন যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে আমরা যদি কোনো কিছু এই আহ, এখান থেকে ব্রাউজ করতে চাই বা কোনো কিছু দেখতে চাই, সেক্ষেত্রে এটা থেকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রথমে দেখে আমাদের ইন্টারনেট কানেকশন পাচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের ইন্টারনেট কানেকশন আছে এবং যদি আমরা ব্রাউজ করি, ব্রাউজ করলেও ইন্টারনেট পেয়ে যাব। যদি গুগলে যাই, হ্যাঁ, ইন্টারনেট পাচ্ছে। এখানে যে এটা হচ্ছে সেটা আমাদের, আমরা যেটা ডিফল্ট গেটওয়ে যেটা ব্যবহার করি, ডিফল্ট রাউট যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আপনার গিগাবাইট 0/0-তে। আমরা এখানে যেটাই ব্রাউজ করি না কেন, যেটাই ব্রাউজ করি না কেন, এই আইপি আপনার পাস করবে আপনার এই রাউটার দিয়ে ডিফল্ট রাউট হয়ে। আশা করি এই সিনারিওটা, এই টপোলজিটা দেখে হয়তো আপনাদের একটু সুবিধা হেল্প হবে আর কি, এটা বোঝার জন্য। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে আমি কনফিগারেশনটা একবার দেখাই আপনাদের। কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল আমি ইউজ করতেছি আইপি রাউট। এনি ডিফল্ট রাউটের ক্ষেত্রে আইপি রাউট কনফিগারেশন করার জন্য লাগবে। আমরা যখন স্ট্যাটিক রাউটিং কনফিগ করতেছিলাম তখন আমরা টার্গেট আইপি এবং সাবনেট মাস্ক এবং নেক্সট হপ আইপি অ্যাড্রেস ইউজ করছি নেইবারের রাউটের। তো সেক্ষেত্রে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা যে ইন্টারনেটটা পাচ্ছি, যে টপোলজিটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে, টপোলজিটা যে দেখালাম সেটা হচ্ছে এখান থেকে আমরা ইন্টারনেট পাচ্ছি কোথা থেকে, ইন্টারনেট পাচ্ছি আমার হোম রাউটার থেকে, আমার বাসার হোম রাউটার থেকে। সেটা হচ্ছে আমি যদি একটু হোম রাউটারটা আপনাদের দেখাই, এটা হচ্ছে ডিভাইস। যে ডিভাইস যদি দেখি এই দেখেন এটা হচ্ছে রাউটার টু, এই যে কানেক্টেড আপনার হচ্ছে 172.168
25.250.102। সেক্ষেত্রে আমার আমি যে নেক্সট হপ আইপিটাই নেক্সট হপ যে আপনার রাউটার, সে রাউটার হচ্ছে নেইবার যে রাউটার, সে রাউটার হচ্ছে আমার মেন এই রাউটারটাই। অতএব আমি যখন কনফিগারেশন করব, যখন কনফিগারেশন করব 0 0 0 নিচে দেওয়া আছে, একটু খেয়াল করেন দেখেন, এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে সাবনেট মাস্ক, আর নেক্সট হপ যেটা সেটা হচ্ছে আমার আইপি যেটা নেক্সট হপ আইপি সেটা হচ্ছে 2501 ইন্টার। এটাই হচ্ছে আপনার আমার ডিফল্ট রাউট। এখন যদি আমি একটু আপনাদের দেখাই, সেটা হচ্ছে শো শো আইপি ইন্টারফেস ব্রিফ। যে যে রাউটারটার আমরা মেন রাউটারে দেখলাম, যেটা যে 102, যেখানে আপনার 102 কানেক্টেড হয়ে আছে গিগা বাইট ইথারনেটে, সেটা হচ্ছে এটা। আর এটা তো আমাদের হচ্ছে গেটওয়ে, যেটা সিনারিওতে দেখালাম, যেটা থেকে আমরা ডিফল্ট গেটওয়ে। এবং আমরা এখন আইপি শো আইপি রাউট দেখলে আমরা রাউটিং টেবিলটা দেখতে পারবো। এই যে এখানে আমরা দেখছি যে আমাদের যে কোনো ব্রাউজ আমরা করতে যাব না কেন, সেটা ভায়া আমার যে মেন রাউটার আছে, এই মেন রাউটারে দিয়ে আপনার পাস হয়ে ইন্টারনেটে যাবে। আর এগুলো আমার হচ্ছে কানেক্টেড ইন্টারফেস, যেগুলো থেকে আমি লোকালি কানেক্ট করছি আর কি। এটা হচ্ছে আপনার কনফিগারেশন, যেটা রাউটারের আপনার ডিফল্ট কনফিগারেশনের যেটা, সেটা হচ্ছে আমরা ডেস্টিনেশন নেটওয়ার্কটা দিব। ডেস্টিনেশন মানে 4টা 0, এবং সাবনেটের ক্ষেত্রে 4টা 0, আর নেক্সট হপ আইপি নেইবারের রাউটারের অ্যাড্রেসটা। সেক্ষেত্রে আচ্ছা, এটা হচ্ছে আপনার কিভাবে আপনার একটা আহ, আহ, আমরা হচ্ছে একটা রাউটার থেকে আরেকটা রাউটার কিভাবে আপনার ডিফল্ট রাউটটা পাস করেন। তো এখানে বলছে কি, যখন একটা কোনো রাউট আসলো, এখানে নো ম্যাচ ইউজ দি ডিফল্ট রাউট, এই সিনারিওতে এই রাউটার ওয়ানের কাছে যখন কোনো কোনো কিছু আসছে, তখন তার রাউটিং টেবিলের সাথে কোনো কিছুর সঙ্গে ম্যাচ করে নেই। তো তখন সে কি করলো, নেক্সট হপের কাছে পাঠাই দিল। মানে নেক্সট মানে পরবর্তী রাউটারের কাছে। পরবর্তী রাউটার হচ্ছে প্রথম রাউটার কিন্তু কোনো কিছুই জানে না যে কোথায় ফেসবুক আছে, কোথায় গুগল আছে, কোথায় নেটফ্লিক্স আছে, কোথায় ইউটিউব আছে। রাউটার ওয়ান কিন্তু কিছুই জানে না, কিন্তু রাউটার ওয়ানের সঙ্গে যে আপনার ইন ডিভাইস কানেক্ট করা আছে, সেটা মোবাইল হতে পারে, সেটা ল্যাপটপ হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, যে কানেক্ট আছে, সেখান থেকে যখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি গুগল সার্ভার অথবা নেটফ্লিক্সে, যে কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছি, কিন্তু এটা রাউটার ওয়ান এটা জানেই না যে এটা কোথায় আছে। এ কিন্তু জানেই না যে এটা কোথায় আছে। এটার সঙ্গে আমরা যখন একে রিকোয়েস্ট পাঠাচ্ছি, এ জানে না। এর কাজ কি, যদি কখনো কোনো কিছু ম্যাচ না করে, সে যদি কিছু না জানে, তখন সে ডিফল্ট রাউট দিয়ে নেক্সট হপের কাছে পাঠিয়ে দেবে। সে কি করলো, নেক্সট হপের কাছে পাঠিয়ে দিল। নেক্সট হপের কাছে পাঠানোর পরে নেক্সট হপ আবার কি করছে, সে আপনার অল এক্সটার্নাল ট্রাফিক যেগুলো আসছে, সে বাই ডিফল্ট আবার সে আপনার রাউটার থ্রি কে দিচ্ছে। রাউটার থ্রি সবকিছু রাউটার থ্রিতে রাউটিং করা আছে, যেটাকে আমরা এখানে আমরা আইএসপি কথা বলছি। সেটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেটা সেটার কথা বলছি এখানে আইএসপি। তো এখান থেকে আমরা থ্রু ইন্টারনেটে চলে যাচ্ছে। তো আমাদের হোম রাউটারেও যেটা মূলত আমরা যেভাবে কানেক্ট করি, সেটা হচ্ছে ডিফল্ট রাউট দিয়েই কানেক্ট করি সবকিছু। আশা করি না বোঝার কোনো কারণ নাই। আচ্ছা,
এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বলে একটা কথা আছে। সেটা হচ্ছে আমরা একটা ভ্যালু তৈরি করি, একটা রাউটিং এর একটা ভ্যালু তৈরি করা হয়, যে যে যার ভ্যালু সবচেয়ে মানে এডি আর কি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, যার যার যত কম, তাকে আমরা হাইলি ট্রাস্টেড বলি। সেটার ক্ষেত্রে ভ্যালুটা যদি আপনার 1, 2, 3, 4 এভাবে আপনার 255 পর্যন্ত এই ভ্যালুটা যায়। তো সেটা হচ্ছে আমরা যখন রাউটারের ভ্যালু দেখি তখন আপনার ডিফল্ট রাউটারের ক্ষেত্রে আপনার 255 দেখায় আর কি, কিন্তু অ্যাকচুয়ালি ডিফল্ট রাউটের ক্ষেত্রে আপনার ভ্যালু হচ্ছে 1, এবং এটা অনেক হাইলি ট্রাস্টেড। এই জন্য ডিফল্ট রাউট, স্ট্যাটিক রাউট, এগুলো দুটারই আপনার অ্যাডমিনিস্ট্রেশন ডিস্টেন্স হচ্ছে 1, এবং এটা হাইলি ট্রাস্টেড। এবং যদি আপনার কোনো রাউটিং যদি 200 থেকে 250 চলে যায় এডির ভ্যালু, তাহলে সেটা হচ্ছে আনইউজেবল হয়ে যায়। তো আমরা যদি এটা একটু দেখি, সম্ভবত দেখতে পারবো এডিটা কি। এডিটা আমরা দেখতে পারবো। আমরা যে এখানে দেখছি এটা এডিটা, হ্যাঁ এটা 1। আর এটা হচ্ছে স্ট্যাটিক রাউট যেটা আমরা করলাম, এবং গেটওয়ে লাস্ট রিসোর্ট, আমরা যেটা লাস্ট রিসোর্ট যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে নেক্সট অফ নেইবার রাউটারের আইপি, যেটা আমার মেন রাউটারের আইপি যেটা, সেটা হচ্ছে এটা। এবং এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 1। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে গেলে আমরা দেখবো যে সেটা হচ্ছে এটা আসলে একদম মিনিমাম সিপিইউ র্যাম ইউজ করে ডিফল্ট রাউটের ক্ষেত্রে। এবং একটা ফুল রাউটিং টেবিল যদি আমরা দেখি, সেক্ষেত্রে এটা অন্য রাউটিং এর চেয়েও আপনার রাউটিং টেবিলও ছোট হয়, এবং আহ, এটা হচ্ছে রাউটিং এর ক্ষেত্রে সিপিইউ এবং র্যাম খুব কম ইউজ করে। এখন কথা হচ্ছে যে আমরা কখন এটাকে ব্যবহার করি। এটা এটার যদি আমরা বলি যে আমরা আসলে কখন ডিফল্ট রাউটটা ব্যবহার করব বা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে যে সিঙ্গেল পাথ। হ্যাঁ, সিঙ্গেল পাথের ক্ষেত্রে আমরা ব্যবহার করি যে একটা পাতি আছে যেখান থেকে আসলে আমরা অন্য কোনো জায়গায় আর যাওয়ার কোনো নাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। আইএসপি কানেকশনের ক্ষেত্রেও আমরা ডিফল্ট রাউট ইউজ করি, লিঙ্ক কিন্তু হোম, বিজনেস টু সার্ভিস প্রোভাইডার। ব্রাঞ্চ অফিসেও সাইড টু সাইড কানেকশনের জন্য আমরা ব্যবহার করি, যে বড় একটা ব্রাঞ্চের সাথে যদি ছোট কোনো ব্রাঞ্চ থাকে, সেক্ষেত্রেও আমরা হেড অফিসের হেড কোয়ার্টারের সঙ্গে আমরা এটা ব্যবহার করতে পারি। এবং যখন আমাদের সিস্টেমে আপনার রিসোর্সের সমস্যা থাকে, লো মেমোরি, লো সিপিইউ পাওয়ার, সেক্ষেত্রেও আমরা ডিফল্ট রাউটিং ব্যবহার করে থাকি। অ্যাডভান্টেজ বলতে অনেক কিছুই আছে। এটার অ্যাডভান্টেজ বলতে আপনার প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে রিসোর্স খুবই কম ব্যবহার করে এটাতে। সেক্ষেত্রে আপনার হাই রিসোর্সের বেশি দামি যে রাউটার গুলো আছে বা এই টাইপের যে ইগুলো আছে, সেগুলো এই ছোট
নেটওয়ার্কিং টপোলজির ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি, ডিফল্ট রাউট ইউজ করতে পারি। আর খুব সহজে এটা কনফিগারেশন করা যায়। এফিসিয়েন্সির দিক থেকেও আমার রাউটিং টেবিলটাকে অনেক ছোট করে, কোনো বড় রাউটিং টেবিল না। যদি অনেক বড় রাউটিং টেবিল হয় তাহলে এটা প্রসেসের জন্য একটু সময় লাগে। আর এটাকে বলছে জিরো ওভারহেড। সেটার কারণ হচ্ছে কি, আমরা যখন অন্য কোনো রাউটিং অ্যালগরিদম ইউজ করি তখন তারা প্রত্যেকটা রাউটারের সঙ্গে আপনার হ্যালো প্যাকেট বা এই টাইপের একটা মেসেজ ভিতরে একটা নেগোসিয়েশন করে যে আমার আমার রাউটিং টেবিলে এইগুলো আছে। এটা নেগোসিয়েশন করার পরে নতুন প্রতিটা একটা সময় পর পরই তারা নিজের রাউটিং টেবিল আপডেট করে। এটা একটা ডাইনামিক প্রসেস, এটা ডাইনামিক রাউটিং প্রোটোকলে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার রিসোর্সের একটা বড় একটা থাকে, প্রবলেম ব্যবহারের একটা বিষয় থাকে। তো এখানে যেহেতু আপনার সরাসরি আমরা ম্যানুয়ালি কনফিগ করে দিচ্ছি এবং বলে দিচ্ছি, সেহেতু এখানে আপনার এই ধরনের কোনো হয় না। হ্যালো প্যাকেট বা এই ধরনের যে ইগুলো আছে এগুলো কোনো সেন্ড বা রিসিভ হয় না। আচ্ছা, কিছু তো লিমিটেশন সব ক্ষেত্রে এটারও আছে, রিস্ক আছে, লিমিটেশন আছে। যেহেতু সিঙ্গেল পয়েন্ট, যদি কোনো সময় ফেল হয় কানেকশন ডাউন হয়ে যাবে, কানেক্টিভিটি লস হবে। আর এখানে আরেকটা যে বিষয়টা আছে, অটোমেটিক ফেল ওভার নাই। যেরকম ওএসপিএফ বা এআইজিআরপি তে আপনার একটা কানেকশন যদি ফেল হয় অটোমেটিক আরেকটা কানেকশন অফ হয়ে যায়, এই ধরনের কোনো এখানে নাই। মাল্টিপার্ট মাল্টিপাথ যে নেটওয়ার্কের যে আপনার কমপ্লেক্স যে বিষয়টা যেগুলো আছে, এটাও এখানে আপনার ওইভাবে তৈরি করে না। কানেকশন ইরর থাকে, রাউটিং লুপস এবং অন্যান্য ম্যানেজের ক্ষেত্রে আপনার একটু কেয়ারফুল থাকতে হয়, সতর্ক থাকতে হয়। এটা আমরা একটু দেখলে একটু বুঝতে পারবেন। সেটা হচ্ছে রাউটার 1, রাউটার 2, রাউটার 3। আমরা সরাসরি ইন্টারনেটে যখন কানেক্ট করি তখন আমরা এই ধরনের সিনারিওই দেখি। তো সেক্ষেত্রে রাউটার 1 কে অবশ্যই ডিফল্ট রাউটিং তৈরি করতে হয়। আর লাস্টে সামারি যেটা, সেটা হচ্ছে কমান্ড লাইন কমান্ড এইটা ডিফল্ট গেটওয়ের জন্য, রাউটের জন্য কমান্ড এটা। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে 1 হচ্ছে ডিফল্ট, 255 ইজ আনইউজেবল। সো এটা আপনার হচ্ছে ডিফল্ট হচ্ছে 1। আর বেস্ট ইউজ ফর স্টাব নেটওয়ার্ক আইএসপি এজ কানেকশন, যেটা আমরা মূলত বাসা বাড়িতে ইউজ করি ওয়াইফাই এজ কানেকশন হিসেবে। আর লিমিটেড হার্ডওয়্যার, যাদের যে কোম্পানির লিমিট আছে হার্ডওয়্যারের, ওই ধরনের সোর্স নাই বড় কিছু ব্যবস্থা করার, ম্যানেজ করার। তো সেক্ষেত্রে আমরা এটা এই ধরনের রাউট ব্যবহার করতে পারি সেসব ক্ষেত্রে। গেটওয়ে অফ লাস্ট রিসোর্ট রোল, যে রোলটা প্লে করে লাস্ট রিসোর্ট বলতে আমরা এখানে ইন্টারনেটে কি বুঝাচ্ছি আর কি। তো এটা ছিল আজকের আপনার ডিফল্ট রাউটিং এর ক্ষেত্রে এগুলোই। আর এটা, আর আমরা একটু ল্যাবটায় একটু যাই। ল্যাবটায় গেলে আমরা আসলে একটু বুঝতে পারবো আর কি। আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? একটু কনফার্ম করেন তো। স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, গত কোশ্চেন মানে একটু দেখতে চাইছিলেন মনে হয় আপনারা। সেটা হচ্ছে জিজ্ঞেস করছিলেন এসএসএইচ এর ব্যাপারে। হ্যাঁ, কিভাবে আপনার এসএসএইচ করা যায়। তো সেটার ক্ষেত্রে আমি একটু বলি এখানে। সেটা হচ্ছে আমরা যদি
এই ডিভাইসটাকে এসএসএস করতে চাই, বা এই ল্যাবটাকে আমরা ফুল অফ করে দিলাম। এটা একটা রাউটার, আমি রাউটারকে ম্যানেজমেন্ট ক্লাউডের সঙ্গে অ্যাটাচ করছি। এটা মূলত লোকাল পিসির সঙ্গে ইন্টারনেট কানেক্ট করার ইভিএনজির একটা প্ল্যাটফর্ম। সো আমি এটা কানেক্ট করে নিলাম। দেখতে অসুবিধা হলে একটু বড় করি। ওকে, একটু সময় লাগবে। আচ্ছা, আমরা ততক্ষণে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা মোটামুটি স্ট্যাটিক রাউট এবং ডিফল্ট রাউটের বেসিক থিওরি এবং কনফিগারেশন গুলো জানছি। আমরা পরবর্তী যখন ল্যাব করব এবং এগুলো যখন অন্য ল্যাবের সঙ্গে এই ডিফল্ট রাউট এবং স্ট্যাটিক রাউটের কনফিগারেশন দেখব, তখন আমাদের আশা করি এগুলো আরো অনেক ক্লিয়ার হবে। আর নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে ডাইনামিক রাউট। ডাইনামিক রাউটের ক্ষেত্রে আমরা দেখব ওএসপিএফ, রিপ, আর হচ্ছে ইআইজিআরপি, এই তিনটা দেখবো আমরা। বাকিগুলো আমরা সব একে একে দেখবো। প্রথমে আমরা ওএসপিএফটাকে সবচেয়ে আপনার হাইলি প্রেফারেবল বলে, এবং ওএসপিএফ এবং ইআইজিআরপি সিসিএনএ এক্সাম বলেন বা লাইভ ওয়ার্কের ক্ষেত্রে এই দুটাকে আমরা প্রেফার করি বেশি। এবং লাস্টে আমরা ইজিপির বিজিপি রাউটিং প্রোটোকলটাও দেখবো। এবং লাস্টে এই রাউটিং প্রোটোকল নিয়ে পড়া, যখন আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে, কোর্স মানে রাউটিং প্রোটোকলের ক্লাসগুলো শেষ হয়ে যাবে, তখন আমরা সমস্ত রাউট নিয়ে একটা ল্যাব করব। এটার ভিতরে আপনার স্ট্যাটিক রাউট থাকবে, ডিফল্ট রাউট থাকবে, তারপরে আপনার ডাইনামিক রাউট থাকবে, এবং আমরা দুইটা আলাদা আলাদা ব্রাঞ্চকে বিজিপি দিয়ে কানেক্ট করব, যেটাকে আমরা ইজিপি রাউটিং প্রোটোকল বলছি। সেটা দিয়ে ইজিপি রাউটিং প্রোটোকলে বিজেপি দিয়ে কানেক্ট করব। সো এটা হচ্ছে আমাদের নেক্সট। আপনারা যদি কোনো কোশ্চিন থাকে, কোশ্চিন গুলো করতে পারেন। আসলে কোশ্চিন না করলে তো আমি বুঝতে পারতেছি না আর আপনারা বুঝতেছেন কিনা। আচ্ছা, এটা আচ্ছা, আমরা এটা জানি যে প্রথমে যখন আমরা রাউটার ওপেন করি, তখন আমাদের এটা কনসোল মোডে আসে, ওপেন হয়। তো এটাকে আমরা
প্রথমে enable মোডে enable, দেন আমরা কনফিগ টার্মিনালে নিতে হয়। কনফিগ টার্মিনালেই আমরা সমস্ত কিছু রাউটারে কনফিগ করতে পারি। আর enable মোডে থেকে আমরা বেসিক কিছু কমান্ড আছে, এগুলো আমরা এখান থেকে দেখি বা এগুলো করি। সেটা আপনারা প্র্যাকটিস করতে করতে আপনাদের এটা আমরা নিজেরাই বুঝতে পারবেন, মেমোরাইজ করার কোনো দরকার নেই। তো যেটা আমি এখন আপনাদের এসএসএইচ এর যেটা সেটা একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে আপনাকে একটা রাউটার একটা নাম আমি দিই, সেটা হচ্ছে আর ওয়ান এবং এটা হচ্ছে হোস্ট নেম আর ওয়ান রাউটারের। আর এখন যেটা আমি দিতে হবে সেটা হচ্ছে আইপি ডোমেন, একটা ডোমেন ব্যবহার করতে হবে এখানে। ডোমেন আইপি ডোমেন নেমের ক্ষেত্রে আমি দিলাম fcni.lab.example, যে কোনো কিছুই দিতে পারেন, এটার কোনো প্রবলেম নাই। ইন্টার। আচ্ছা, এখন আমরা যে এসএসএইচ টা করবো এটার জন্য তো রাউটারের একটা আপনার পাসওয়ার্ড লাগবে, ইউজার নেম লাগবে এবং একটা পাসওয়ার্ড লাগবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ইউজার নেম ইউজার নেমের ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে প্রিভিলেজ অ্যাডমিন প্রিভিলেজ এর ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে 15। সিক্রেট সিক্রেট দিলাম হচ্ছে, সিক্রেট হচ্ছে পাসওয়ার্ডেরই ইনক্রিপ্টেডটা হচ্ছে আমরা সিক্রেট বলে বলে থাকি। সিক্রেট এখানে সিসকোতে সিক্রেট দেয়, সেটা হচ্ছে সিসকো 1 2 3 বা যে কোনো কিছুই দিতে পারেন। আর হচ্ছে এবার হচ্ছে আমাকে এসএসএস এর ক্ষেত্রে অবশ্যই ক্রিপ্টো কি জেনারেট করতে হবে, আদারওয়াইজ এসএসএস কাজ করবে না। আর এসিএ এখন আমাকে বলছে যে এটা হাউ মেনি বিট ইন দি মডিউল, আমার কত বিটের এটা করতে চাই, ইনক্রিপশনটা কত কত বিটে করতে চাই। তো আমি একটা আহ, বলছে যে সেটা আহ, এখানে যদি আমি এটা আমরা দিতে পারি 1024 থেকে 2048 পর্যন্ত। হ্যাঁ, তো এখানে এই যে লেখা আছে আপনারা দেখবেন যে এত থেকে এত পর্যন্ত দিতে পারি আমরা। তো আমরা মূলত 1024 দিয়ে রাখলাম। ওকে, এখন আইপি এসএসএস এর আবার দুইটা ভার্সন আছে, একটা ওল্ড ভার্সন একটা নিউ ভার্সন। আমি দেখাই দিই আপনাকে, এই যে এখানে যে বলছে প্রোটোকল ভার্সন, সেটা হচ্ছে 1 এবং 2। সেক্ষেত্রে আমি ভার্সন 2টা সিলেক্ট করলাম, আপডেট ভার্সন। এবার হচ্ছে লাইন ভিটিআই লাইন লাইন ভিটিআই বা এটা হচ্ছে ভার্চুয়াল টার্মিনাল, সেটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। আপনার 0 থেকে 4 মানে আপনার 5, 5টা আপনার ভার্চুয়াল লাইন টার্মিনাল আছে, ভিটিও আছে 0 1 2 3 4 5। তো সেটা আমি ভিট এন্টার করলাম। আর এটা হচ্ছে লগ ইন লোকাল ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস। আমাদের কমান্ড মূলত কমপ্লিট।
এখন যদি এটা আমরা সেভ করে ডু লিখে WR দিলেই এটা রাউটারে সেভ হয়ে যাবে। এখন একটা বিষয় হচ্ছে, আমরা যদি শো আইপি ইন্টারফেস দেখি, শো আইপি ইন্টারফেস ব্রিফ দেখি, ইন্টারফেস গুলো আমরা দেখি, তাহলে আমরা দেখছি এখানে সব ইন্টারফেস গুলোই ডাউন হয়ে আছে। আমরা কানেক্ট করে আছি, সেটা হচ্ছে গিগাবাইট 000 তে, কিন্তু সেটা ডাউন হয়ে আছে এবং এটা কোনো আইপিও নাই। আমরা চাচ্ছি এটাকে আমরা কি করব, আপ করতে হবে এবং আইপি লাগবে একটা। তাছাড়া তো আমি মেন মেশিনে SSH কানেক্ট করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা প্রথমে গিগাবাইট ইথারনেট 0/0, আর যেহেতু এটা সরাসরি রাউটারের সাথে কানেক্টেড, আমরা এটাকে বলে দিলাম আইপি অ্যাড্রেস কোথা থেকে নেবে, DHCP থেকে নেবে সে, DHCP থেকে নেবে। আচ্ছা, এবার ম্যানুয়ালি এটাকে আপ করে দিলাম নো শাটডাউন কমান্ড দিয়ে, একটু সময় নেবে। হ্যাঁ, এটা ম্যানুয়ালি আপ হয়েছে, একটু সময় নেবে আইপির জন্য। হ্যাঁ, আইপি, এখানে দেখেন একটা আইপিও পেয়েছে সে রাউটার থেকে, সেটা হচ্ছে 172.25.250.103, হোস্ট নেম হচ্ছে রাউটার 1। এখন যদি আমি পুটি বা যে কোনো যেখান থেকে রিচেবল এই আইপি, সেখান থেকে আমি এটা কানেক্ট করতে পারবো। এমনকি এটা যদি আমি নেটও করে দিই, সেক্ষেত্রে বাইরে থেকেও রিয়েল আইপি দিয়ে কানেক্ট করা যাবে। একটু সময় লাগবে। তো 3, ওকে। আমরা পাসওয়ার্ড ইউজার নেম ইউজ করছিলাম অ্যাডমিন, আর ইউজ করছিলাম হচ্ছে সিসকো 123। ইয়েস। এখন আমরা বাইরে থেকেই SSH করে কানেক্ট করতে পারছি। যদি আমরা দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা দেখতে পাচ্ছি আমরা এখানে। আমরা যদি রাউটারে দেখি, রাউটারও দেখতে পাচ্ছি এটা 103। এটাই আজকের মতো মনে হয় শেষ করি আর কি, 4টা সময়, হ্যাঁ, নামাজের সময় হয়ে আসছে। প্লিজ। ঠিক আছে স্যার। আমি ক্লাসের ভিডিওটা শেয়ার করে দিব আজকে রাত্রেই। আহ, আর আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন স্যারকে। আসলে কোনো কোশ্চেন পাচ্ছি না। ঠিক আছে, তাহলে মনে হয় আমরা এখানেই শেষ করতে পারি। ঠিক আছে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।